আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আম্মুর শুক্রবার স্পেশাল রেসিপিতে। মাকলুবা রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল হাফ কাপ রান্নার তেল। একটি প্লেটে নিয়ে নিয়েছে কিছু আস্ত গরম মশলা, দুটি দারুচিনি, 5টি এলাচ, 6টি লবঙ্গ, 7টি কাবাব চিনি, 7টি কালো গোলমরিচ আর 2 চা চামচ আস্ত ধনিয়া। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আম্মু আস্ত গরম মশলাগুলো তেলে ফোড়ন দিয়ে দিল। এবার দিয়ে দিল 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটের মতো তেলে ভেজে নিয়েই দিয়ে দিল 2 কেজি গরুর মাংস। দেখতেই পাচ্ছেন গরুর মাংস কত বড় সাইজে কাটা হয়েছে। সাধারণত বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি রান্না করতে যেই সাইজের মাংসটা ব্যবহার করা হয়, মাকলুবাতেও সেটাই ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে বিফের পরিবর্তে মাটনও ব্যবহার করতে পারবেন। তাছাড়া অনেক দেশেই কিন্তু মাকলুবা চিকেন দিয়েও রান্না করা হয়। এখন মাংসগুলোকে মশলার সাথে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। একটি বাটিতে আম্মু নিয়ে নিয়েছে অথেন্টিক মাকলুবা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা। বেসিক্যালি এটাকে মাকলুবা বিরিয়ানি মশলা বলতে পারেন। যেহেতু বাংলাদেশে মাকলুবা বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যাবে না, তাই এই বিরিয়ানি মশলাটা ঘরেই তৈরি করে নিতে হবে। এই অথেন্টিক পাবেন না কিন্তু। আম্মু যতটুকু মশলা তৈরি করেছিল এখানে সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছে। এবার নেড়ে চেড়ে মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে। এবার দিয়ে দিল 1.5 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর চারিদিকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এবার দিয়ে দিল 1.5 লিটার বা 6 কাপ পানি। এবার চুলার লো ফ্লেমে ঢেকে আম্মু মাংসগুলোকে রান্না করতে থাকবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা ইচ্ছে করলে এই কাজটা প্রেসার কুকারেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আম্মু মাঝে মাঝে নেড়ে দিয়েছিল যেন তলানিতে লেগে না যায়। আর যেহেতু প্রচুর পরিমাণে পানি আছে, তাই লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবার চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে আম্মু মাংস আর স্টকটাকে আলাদা করে নিবে। আম্মু গরম গরম অবস্থায় কাজটা করে নিয়েছে, আপনারা ইচ্ছে করলে হালকা ঠান্ডাও করে নিতে পারেন। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিল 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল 1 কাপ ভার্মিসেলি বা লাল সেমাই। এবার চুলার মিডিয়াম আছে আম্মু ভার্মিসেলি গুলোকে হালকা ভেজে নিবে। ভাজতে ভাজতে যখন ভার্মিসেলির রংটা হালকা পরিবর্তন হয়ে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাকলুবা সাধারণত বাসমতি চাল দিয়েই রান্না করা হয়, সেই জন্য আম্মু 1 কেজি বাসমতি চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল। আধা ঘন্টা পর আম্মু চালের পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছে। এখন চালে দিয়ে দিল ভেজে রাখা ভার্মিসেলি। এবার হাতের সাহায্যে চাল আর ভার্মিসেলিটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে। মাকলুবা রান্না করার এই প্রসেসটা আমার কাছে খুব বেশি ইউনিক মনে হয়। এই পর্যন্ত আপনারা যত ধরনেরই বিরিয়ানি, তেহারি, কাচ্চি বা পাক্কি খেয়েছেন না কেন, কিন্তু এমন রাইস অ্যান্ড ভার্মিসেলির মিক্সড বিরিয়ানি কি খেয়েছেন কখনো? এখন আম্মু একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছে। এবার গরম তেলে দিয়ে দিল কিছু পাতলা করে কেটে রাখা গাজর। এখন গাজরগুলোকে গরম তেলে হালকা ভেজে নিবে। এগুলোকে অতিরিক্ত